গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো আজকে ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো একেবারে সহজে। তো দেন চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এদিকে আছে আম্মু 3টা ডিম ভেঙে নিয়েছেন। তো 3টা ডিম ভাঙার পর এখন নিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর এখন দিয়ে দিলেন অল্প একটু লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া। তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দেওয়া হয়েছে। দেন এবার ডিমটাকে আর পেঁয়াজ মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিলেন। তো এগুলো মাখানো হয়ে গেছে। এবার অন্যদিকে আম্মু একটা পাইপিনে তেল দিয়ে তেলটাকে গরম করার জন্য বসিয়ে দেন। তেলটা গরম হওয়ার, তো বেশি গরম কিন্তু হলে আবার হবে না, অল্প একটু গরম হওয়ার পর তখন ডিমটা দিয়ে দিলেন। তো ডিমটা যে একেবারে ডিমের যে রুটা আছে ওটা দিয়ে একেবারেই যে গোল হতে হবে তা না, কারণ এটা কিন্তু আমাদের গোলের প্রয়োজন নাই। তো ভিডিও লাস্টে একটু মাঝের দিকে দেখতে পাবেন। আমাদের ডিমটা উলটপালট করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আম্মু দুভাগ করে একটা মানে প্লেটে নিয়ে নিলেন, কেননা অত বড় একটা উঠবে না। দেন এভাবে করে যে ডিম ভাজিয়ে নিলেন। দেন এবার রান্না করতে বসেছিলেন তেজপাতা আর এগুলো দেওয়ার পর এখন দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালারের মতো ভেজে নিলেন। তারপর দিয়ে দিলেন স্বাদ মতো লবণ, আম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলেন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর এখন মশলাগুলো পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিক্স করে নিচ্ছেন। দেন এবার মশলাগুলো কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। তো পানিগুলো দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে এবার অল্প একটু দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো দেওয়ার পর কিছু নাড়াচাড়া করে দিয়ে দিলেন জিরার গুঁড়া, তারপরে পাঁচফোড়ন। তো জিরা আর পাঁচফোড়নটা দিলে কিন্তু অনেক মজা হবে। তো এবার নাড়াচাড়া করার পর কিছু সময় নাড়াচাড়া করে মশলাটা কষানো হয়ে গেলে এখন আম্মু দিয়ে দিলেন পরিমাণ মতো পানি। মানে আমাদের ডিমের তরকারিতে যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। ডিমগুলা দেখিয়েছিলাম তো ভেজেছিলেন। দেন এবার এগুলোকে কেটে নিলেন। তো কাটাটা আর দেখাইনি। তো ভিডিওর শুরুতেই কিন্তু বলেছিলাম যে ডিমটা গোল হওয়ার দরকার নেই, উম যেরকম ভাবেই হোক হোক। তো এদিকে ঢাকনাটা উঠানোর পর এখন আম্মু দিয়ে দিলেন যে ডিমগুলো কেটে রেখেছিলেন। তো ডিমগুলো কাটা হয়ে গেলে এখন একটু একটু মানে বেশি লাগছেন না, কারণ এগুলো ছিঁড়ে যেতে পারে। উম আর কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে উঠানোর পর এখন আমাদের রেসিপিটা তৈরি। আমি ধনিয়া পাতা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখছি। তো এরপরে দেখুন আমাদের আজকের ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু অসম্ভব মজা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।